This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে সবেমাত্র 3 দিন হয়েছে শ্রমিক ভট্টাচার্য এ রাজ্যে বিজেপি নেতৃত্বের ব্যাটন ধরেছেন আর প্রথম দিন মঞ্চ থেকে 3000 কর্মীর সামনে দাঁড়িয়ে সংখ্যালঘুদের বার্তা দিয়েছিলেন আবার বার্তা এই পশ্চিমবঙ্গ আমাদের চেনা রাজ্য নয়, আমরা এরকম ছিলাম না। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত। বাংলায় বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, তার জন্য তাদেরও এগিয়ে আসতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা শ্রমিক ভট্টাচার্যের। এই পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের চেনা প্রদেশ নয়, এটা আমাদের চেনা রাজ্য নয়, আমরা এরকম ছিলাম না। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত, ফল কাটত। সরস্বতী পূজা করতে দিলে নবী দিবস পালন করতে দিতে হবে তা নিয়ে সংঘর্ষ হয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি ছিল না। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। আর বিভাজনের রাজনীতি বন্ধ করবার দায়িত্ব শুধু একা একটা রাজনৈতিক দলের নয়, আরেকটা সমাজের। তাদেরও এগিয়ে আসতে হবে, না হলে এই বাংলাটা আপনার থাকবে না। আমরা দেখেছিলাম প্রথম দিন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তার অভিষেক, পথ চলার প্রথম দিন যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই মঞ্চে দাঁড়িয়ে সংখ্যালঘু সমাজকে বার্তা দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। সামনে বসেছিলেন 3000 নেতা কর্মী। এই বার্তা আবারও দিলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন এই পশ্চিমবঙ্গ আমাদের চেনা রাজ্য নয়, আমরা এরকম ছিলাম না। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত। বাংলায় বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, তার জন্য তাদেরও এগিয়ে আসতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা শ্রমিক ভট্টাচার্যের। এর আগে তিনি বলেছিলেন আমরা চাই মহরমের মিছিল এবং দুর্গাপুজোর বিসর্জন একই রাস্তা দিয়ে একই সময়ে যাক, কোন রকম দ্বন্দ্ব যেন না থাকে। এই পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের চেনা প্রদেশ নয়, এটা আমাদের চেনা রাজ্য নয়, আমরা এরকম ছিলাম না। এখানে হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত, ফল কাটত। সরস্বতী পূজা করতে দিলে নবী দিবস পালন করতে দিতে হবে তা নিয়ে সংঘর্ষ হয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি ছিল না। যারা এই শূন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। আর বিভাজনের রাজনীতি বন্ধ করবার দায়িত্ব শুধু একা একটা রাজনৈতিক দলের নয়, আরেকটা সমাজের। তাদেরও এগিয়ে আসতে হবে, না হলে এই বাংলাটা আপনার থাকবে না। এদিকে শ্যামাপ্রসাদের জন্মদিনে জ্যোতি বসুর প্রশংসায় শ্রমিক ভট্টাচার্য। 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ গঠনের শ্যামাপ্রসাদের প্রস্তাবে সায় দিয়েছিলেন জ্যোতি বসু। বাঙালির অস্মিতা রক্ষার জন্য দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ তৈরিতে জ্যোতি বসুর অবদান স্মরণ করে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। বাধ্যবাধকতা এবং দূরদর্শিতা তাদের বাধ্য করেনি, তাদের উপলব্ধি করিয়েছিল যে পশ্চিমবঙ্গের প্রয়োজন আছে। আর সে কারণেই জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণী সেদিন তারা প্রস্তাবের পক্ষে ভোট দেন। যদি জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানাতে হয়, জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন, এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন, আজকে জ্যোতি বসুর যে দূরদৃষ্টি, জ্যোতি বসুর যে তাৎক্ষণিক উপলব্ধি, আজকে 20 জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন, তাকেও শ্রদ্ধা জানান। এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই প্রস্তাবের সমর্থক ছিলেন জ্যোতি বসু। অন্তত এ বিষয়ে কারোর কোনো দ্বিমত থাকার প্রশ্ন নেই। আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে। মানে মধ্যকথা শ্রমিক ভট্টাচার্য আজকের এই বক্তব্যের মাধ্যমে বাম কর্মী সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা দিলেন। তিনি বলছেন 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদের প্রস্তাবে সায় দিয়েছিলেন জ্যোতি বসু। বাঙালির অস্মিতা রক্ষার জন্য দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ তৈরিতে জ্যোতি বসুর অবদান স্মরণ করে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি।
প্রতি শ্রদ্ধা জানাতে হয়। জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন, এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন, আজকে জ্যোতি বসুর যে দূরদৃষ্টি, জ্যোতি বসুর যে তাৎক্ষণিক উপলব্ধি, আজকে 20শে জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন, তাকেও শ্রদ্ধা জানান। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সিপিআইএম নেতা। সুজন দা, নিশ্চয়ই আপনি শুনলেন শ্রমিকবাবু কি বলেছেন আজকে, আপনার রিয়াকশন? দেখুন, বিজেপির এখন যেটা হয়েছে, 5 জন 5টা মুখে 5 রকম কথা বলবে, কোনটা আসল কথা কোনটা নকল কথা এটা একটা লোকে বুঝতে না পারে, কনফিউজ করা। জ্যোতি বসুর অবদান এটা আন্তর্জাতিক ভাবেও যারা খোঁজ রাখেন বাংলা সম্পর্কে তারা কেউ অস্বীকার করতে পারেন না। জ্যোতিবাবুর প্রয়াণের পর দেখেছেন জাতীয় নেতারা কেন বিদেশের নেতারা পর্যন্ত এসেছেন এবং কার্যত শোক জ্ঞাপন করেছেন। কি কারণে? এটা না বুঝবার কোনো কারণ নেই, সারা দেশ জানে। আপনি 34 বছরের বামফ্রন্ট তার সাথে তুলনা করুন এই গত 15 বছর ধরে যেভাবে পশ্চিমবাংলাকে ধ্বংস করা হচ্ছে বা গোটা দেশকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, এই বাস্তবটাকে অস্বীকার করার সুযোগ নেই। কখনো এক এক মুখে বলবেন, কখনো আর এক মুখে বাতিল করবেন। আর বোধহয় ওরা বুঝতে পারছে যে মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা ক্রমশ কমছে, সেই কারণে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য জ্যোতি বসুকে কখনো কখনো তো স্মরণ করতে হয়। এটা কনফিউজ করার মনোভাব কিনা দেখে নেওয়া দরকার। ধন্যবাদ সুজন দা।